জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত করার প্রতিবাদে টানা কর্মবিরতি পালন করছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা। এনবিআর চেয়ারম্যানকে কার্যালয়ে ঢুকতে বাধা দিতে সকাল থেকেই আগারগাঁও রাজস্ব ভবনে অবস্থান কর্মসূচি পালন করছেন কর্মকর্তারা। সকালে এনবিআর চেয়ারম্যানের একটি সভা থাকলেও কার্যালয়ে আসেননি তিনি। এদিকে এনবিআর অধ্যাদেশ বাতিলের দাবিতে রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রী সেবা বাদে সব ধরনের ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট অফিসে পূর্ণাঙ্গ কর্মবিরতিতে আন্দোলনরত কর্মকর্তারা। বিভিন্ন অফিস থেকে আয়কর ও ভ্যাট কর্মকর্তারা জমায়েত হয়েছেন রাজস্ব ভবনের সামনে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে রাজধানীর আগারগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহের মনি। মনি, কি বলছেন কর্মবিরতিতে থাকা কর্মকর্তারা, বিস্তারিত জানাবেন। আজকে সকাল থেকেই মূলত ৯টার আগে থেকেই তারা জমায়েত হতে শুরু করেছে। এই যে আগারগাঁয়ে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ফ্রেমে অনেক মানুষের এখানে গণজমায়েত শুরু হয়েছে। তো রাজস্ব কর্মকর্তারা এরকমটাও কয়েকদিন ধরে পালন করে আসছে, কিন্তু আজকে ব্যতিক্রম হচ্ছে যে এনবিআর চেয়ারম্যানকে তারা ভেতরে প্রবেশ করতে দেবে না, কার্যালয়ে প্রবেশ করতে দেবে না, তাই তারা তাদের এই গণজমায়েতটা। কিন্তু আজকে যারা এখানে গণজমায়েত অংশ নিয়েছে বা যারা আন্দোলন করছে তারা আমাদেরকে একটি অভিযোগ করেছেন যে পুলিশের পক্ষ থেকে এই যে গণজমায়েত বা আন্দোলন এটিতে বাধা দেওয়া হচ্ছে, অর্থাৎ পুলিশই বাধার মুখে পড়ছেন তারা। কারণ আজকে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু সংখ্যক পুলিশ সদস্য এই গণজমায়েতের মাঝখানে তাদেরকে দেখা যাচ্ছে। এইটি আসলে গত কয়েকদিন ধরে এরকমটি দেখা যায়নি। মূলত এখানে রাজস্ব তারাই ছিলেন। আজকে একটু বাড়তি পুলিশের উপস্থিতি দেখা যাচ্ছে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। তো আমাদেরকে যারা আন্দোলন করছেন তারা এসে আমাদেরকে বলেছেন, যে জানিয়েছেন যে এখানে সংশ্লিষ্ট থানা থেকে কর্মকর্তারা এসে তাদেরকে এই গণ অবস্থান কর্মসূচি অথবা তাদের যে আন্দোলন এটি করা যাবে না বলে তাদেরকে জানানো হয়েছে। কিন্তু তারা বলছেন যে আন্দোলনরত রাজস্ব কর্মকর্তারা তারা বলছেন যে তারা একটি নিয়মতান্ত্রিক আন্দোলন করছেন, এখানে কোনো বিশৃঙ্খলা করছেন না। ফলে এ ধরনের একটি কথা বা এই ধরনের একটি পুলিশি বাধা তারা সম্মুখীন হচ্ছেন। তবে রাজস্ব কর্মকর্তারা আমাদেরকে বলছেন যে যেহেতু তারা নিজস্ব আঙ্গিনায় অর্থাৎ নিজস্ব কার্যালয়ের ভেতরে অবস্থান কর্মসূচি পালন করছেন, তারা রাস্তায় গণজমায়েত হচ্ছেন না বা কোনো বিশৃঙ্খলাও করছেন না, ফলে এটিকে তারা মেনে নিতে পারছেন না। তারা বলছেন যে তারা তাদের নিয়মতান্ত্রিক আন্দোলন তারা চালিয়ে যাবে। আজকে বিকেল 4টা নাগাদ তারা তাদের পরবর্তী যে কর্মসূচি সেটি ঘোষণা করবে। তবে আমরা যতটুকু জেনেছি যে এই কর্মসূচিটি আজকের পর হয়তো কঠোর কোনো কর্মসূচি তারা ঘোষণা করবেন, একদম কমপ্লিট শাটডাউন এরকমটি ঘোষণা আসতে পারে। এনবিআর রাজস্ব কর্মকর্তারা আমাদেরকে এমনটি ইঙ্গিত দিয়েছে। ঈশিতা, মনি, আপনাকে ধন্যবাদ।